যেরকম আমরা দেখলাম যে র্যান্ডম ভ্যারিয়েবলের দুটো টাইপ হতে পারে, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। যদি কোনো র্যান্ডম ভ্যারিয়েবল ডিসক্রিট হয় সেক্ষেত্রে তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হয় হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর যদি কোনো র্যান্ডম ভ্যারিয়েবল কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল হয় সেক্ষেত্রে তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হয় কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল কী কী আছে? বাইনোমিয়াল, বার্নৌলি, মাল্টিনোমিয়াল, পয়জন, মন্টে কার্লো। আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কী কী এক্সাম্পল আছে? নর্মাল ডিস্ট্রিবিউশন, লগ নর্মাল ডিস্ট্রিবিউশন, টি ডিস্ট্রিবিউশন. There are many others also. Today we are going to discuss about binomial, or you can say Bernoulli. So binomial distribution বা যেটাকে আমরা বার্নৌলি ডিস্ট্রিবিউশনও বলি, সেই ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি Bernoulli distribution was mainly coming from the thoughts of James Bernoulli. জেমস বার্নৌলি এটার আইডিয়া ফার্স্ট প্রোপাউন্ড করেছিলেন এবং 1713 খ্রিস্টাব্দে তার যে পেপারটা পাবলিশ হয়েছিল, অন দ্য বেসিস অফ দ্যাট পেপার উই আর গোয়িং টু গেট দিস বাইনোমিয়াল অ্যান্ড বার্নৌলি ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ আন্ডার দ্য ফলোয়িং কন্ডিশন। কিছু কন্ডিশানস থাকে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনকে স্যাটিসফাই করতে গেলে কিছু কন্ডিশান থাকে, মানে কিছু কন্ডিশান ফুলফিল হলে তবেই আমি বলতে পারবো যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, বা কিছু কন্ডিশান আছে যেগুলো ফুলফিল হলে তবেই আমি বলতে পারবো যে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। কিছু কন্ডিশান আছে যেটা ফুলফিল হলে তবে আমি বলতে পারবো যে এটা পয়জন ডিস্ট্রিবিউশন। কিছু কন্ডিশান আছে যেটা ফুলফিল হলে আমি বলতে পারবো যে এটা ধরো লগ নর্মাল ডিস্ট্রিবিউশন। তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে না বাইনোমিয়াল হবে না বার্নৌলি হবে না পয়জন হবে না লগ নর্মাল হবে, সেটা বলার জন্য আমাকে সবার আগে কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। সেই কন্ডিশনগুলো ফুলফিল হলেই কোনো ভ্যারিয়েবলের ক্ষেত্রে, কোনো র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে সেই কন্ডিশনগুলো ফুলফিল হলেই তবেই আমি বলতে পারবো যে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বা এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, বা এটা পয়জন ডিস্ট্রিবিউশন। ওকে, তো বাইনোমিয়ালের ক্ষেত্রে সেই কন্ডিশনগুলো কী কী? ফার্স্ট কন্ডিশন হচ্ছে দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ পারফর্মড রিপিটেডলি আ ফাইনাইট অ্যান্ড ফিক্সড নাম্বার অফ টাইমস, ইন আদার ওয়ার্ডস এন দ্য নাম্বার অফ ট্রায়ালস ইজ ফাইনাইট অ্যান্ড ফিক্সড। আমি ধরো বললাম যে একটা কয়েনকে 2000 বার টস করা হয়েছে, একটা কয়েনকে 2000 বার টস করা হয়েছে, আ কয়েন ইজ টসড 2000 টাইমস। তাহলে কতবার টস করা হলো? নাম্বার অফ ট্রায়ালস কত? নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 2000, কারণ 2000 টাইমস টস করা হয়েছে। এই নাম্বার অফ ট্রায়ালটা 2000, এটা ফাইনাইট। ফাইনাইট মানে কি? ফাইনাইট মানে হচ্ছে যেটাকে আমরা কাউন্ট করতে পারি, যেটাকে আমরা গুনতে পারি। আর এটা ফিক্সডও। ফিক্সড মানে 2000 বারই টস করা হচ্ছে, এরকম নয় যে 2000 বলে 2005 বার টস করা হচ্ছে, বা 1900 টাইমস টস করা হচ্ছে, বা আজকে 2000 বার কালকে 5000 বার টস করা হচ্ছে, এরকম না, 2000 বারই টস করা হবে, রাইট? সো দ্য পয়েন্ট ইজ দ্য নাম্বার অফ ট্রায়ালস শুড বি ফাইনাইট, মানে সেটা কাউন্টেবল হতে হবে, সেটাকে গুনতে পারা সম্ভব হবে, এবং সেটা ফিক্সড হবে, দ্যাট শুড বি ফিক্সড। এইটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? দ্য আউটকামস অফ ইচ ট্রায়াল মে বি ক্লাসিফাইড ইন্টু টু মিউচুয়াল ডিসজয়েন্ট ক্যাটাগরিজ কল্ড সাকসেস অ্যান্ড ফেলিয়ার। ধরো একটা কয়েন টস করা হচ্ছে, 2000 বার একটা কয়েন টস করা হচ্ছে, যেখানে এন মানে নাম্বার অফ ট্রায়ালস, নাম্বার অফ ট্রায়ালসকে আমরা এন দিয়ে ডিনোট করি। নাম্বার অফ ট্রায়ালস মানে এন, সেটা কত? সেটা হচ্ছে 2000। আচ্ছা আমাকে বলো, আমি ধরো বলছি প্রথমবার টস করা হলো, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠবার, সপ্তমবার, 9, 10, প্রত্যেকবার কি কি আউটকাম আসতে পারে? প্রথমবার যখন টস করা হলো কয়েনটা, হেড আসতে পারে, টেল আসতে পারে। সেকেন্ডবার যখন কয়েনটাকে টস করা হলো, হেড আসতে পারে, টেল আসতে পারে। থার্ড টাইমও সেম, ফোর্থ টাইমও সেম, হেড আসতে পারে বা টেল আসতে পারে, এই দুটোর মধ্যে কোনো একটা আসবে। তাহলে প্রত্যেকবার কি আমি বলতে পারি যে প্রত্যেকবার আমরা ট্রায়ালটা যখন করছি, প্রত্যেকটা ট্রায়ালে, ইচ ট্রায়াল, এই প্রত্যেকটা একটা একটা করে ট্রায়াল, 1 নম্বর ট্রায়াল, 2 নম্বর ট্রায়াল, 3 নম্বর ট্রায়াল, 4 নম্বর ট্রায়াল, প্রত্যেকটা ট্রায়ালে আউটকামগুলো কি পাল্টে যাচ্ছে না আউটকামগুলো সেমই থাকছে? আসবে এর মধ্যে কোনো একটা, সেটা ঠিক আছে, বাট
স্যাম্পেলের আউটকামগুলো কি পাল্টে যাচ্ছে না সেমই থাকছে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। না না না, স্যাম্পেলের আউটকাম আসতে তো পারে, হ্যাঁ প্রথমবারে হেড আসলো, পরের বারে টেল আসলো, তারপরে এবার আবার টেল, তারপরে হেড, এরম আসতেই পারে। আমি বলতে চাইছি স্যাম্পেলের আউটকামটা কি হচ্ছে? স্যাম্পেলের আউটকাম তো হেড আর টেলই থাকছে। এরকম তো হয়ে যাচ্ছে না নিশ্চয়ই যে প্রথমবারে স্যাম্পেলে খালি হেড থাকলো, টেল পড়বেই না, টেল পড়ার চান্সই নেই। পরের বার স্যাম্পেলে হেড টেল থাকলো, তারপরের বার স্যাম্পেলে খালি টেলই থাকলো, এরকম তো হচ্ছে না নিশ্চয়ই। প্রত্যেকবারে নিশ্চয়ই স্যাম্পেলটা সেমই থাকছে, হেড টেলই থাকছে, তার মধ্যে থেকে পড়বে একটাই। দ্যাট আই অ্যাগ্রি যে হ্যাঁ এবার হয়তো হেড পড়বে, এবার হয়তো টেল পড়বে, এবার হয়তো আবার টেল পড়বে, এবার হয়তো আবার হেড পড়বে, সেটা ঠিক আছে। কিন্তু স্যাম্পেলটা পাল্টাচ্ছে না। স্যাম্পেলের যে দুটো আউটকাম থাকার, সেই আউটকামগুলো কিন্তু পাল্টে যাচ্ছে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, আউটকাম অফ ইচ ট্রায়াল মে বি ক্লাসিফাইড ইন্টু টু মিউচুয়ালি ডিসজয়েন্ট ক্যাটাগরিজ। মিউচুয়ালি ডিসজয়েন্ট শব্দটাকে আমি এখন সরাচ্ছি। আগে এইটুকু জাস্ট ভাবো যে আউটকামস বলা উচিত এটাকে, আউটকামস অফ ইচ ট্রায়াল। প্রত্যেকটা ট্রায়ালের যে আউটকাম, তাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভেঙে ফেলতে পারবো। ওকে, তাহলে এই যে আউটকামগুলো, হেড আর টেল, হেড আর টেল, হেড আর টেল, প্রত্যেকটা ইভেন্টের যে, বা ইভেন্ট বলা ভুল, ট্রায়ালের প্রত্যেকটা ট্রায়ালের যে আউটকাম, সেটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভেঙে ফেলতে পারছি, তো হেড আর টেল, রাইট? ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ মিউচুয়ালি ডিসজয়েন্ট ক্যাটাগরিজ? মিউচুয়ালি ডিসজয়েন্ট ক্যাটাগরি মানে কি? মিউচুয়ালি ডিসজয়েন্ট মানে হচ্ছে যে, ধরো আমি বললাম যে ডে আর নাইট, যদি দিন হয় তাহলে রাত হতে পারে। যখন দিন হচ্ছে, মানে এখন দিন হয়ে আছে, এখন কি আমি বলতে পারি যে রাত হবে? দিন আর রাত একসাথে হতে পারে কোনো দিন? একসাথে থাকতে পারে? পারে না। আচ্ছা, তারপরে লেট মি টেক অ্যানাদার এক্সাম্পল অফ ইট, যে আইস আর ফায়ার একসাথে থাকতে পারে? পারে না। কেন? আইস আর ফায়ারকে একসাথে দিলে আলটিমেটলি আইসটা গলে জল হয়ে যাবে, আর ফায়ারটাও আলটিমেটলি হয়ে যাবে। তো দে কান্ট এক্সিস্ট টুগেদার। একসাথে এরা থাকতে পারে না, একটা হলে অন্যটা হবে না, একটা যদি হয় অন্যটা হবে না। আচ্ছা, তারপরে ধরো আরেকটা এক্সাম্পল, সানলাইট বলবো, হ্যাঁ বলা যেতে পারে সানলাইট। বা ধরো আমি এরকম বলতে চাইছি, সি আর ল্যান্ড একসাথে থাকতে পারে? যেখানে সমুদ্র আছে সেখানে কোনো দিন ল্যান্ড থাকতে পারে? পারে না। যেখানে ল্যান্ড আছে সেখানে সমুদ্র থাকতে পারে না, রাইট? এই রকম কেস, যেগুলো একটা থাকলে অন্যটা থাকতে পারে না, একটা হলে অন্যটা হতে পারে না, একটা আউটকাম আসলে অন্য আউটকামটা আসতে পারে না, এই রকম আউটকামগুলোকে আমরা বলি মিউচুয়ালি ডিসজয়েন্ট আউটকাম বা মিউচুয়ালি ডিসজয়েন্ট ক্যাটাগরি, যার একটা হলে অন্যটা হবে না, দুটোর মধ্যে কোনো কমনালিটি নেই, দুটোর মধ্যে কোনো ইন্টারসেকশন নেই। যদি প্রথমবারে হেড পড়ে, টেল কি ওই প্রথমবারে আর টেল পড়তে পারবে? হেড পড়ে গেলে পড়ে গেছে, টেল আর কি করে পড়বে? হেড টেল একসাথে তো পড়তে পারবে না, হয় হেড পড়বে নয় টেল পড়বে। হেড পড়লে টেল পড়বে না, টেল পড়লে হেড পড়বে না। সো হেড আর টেলটা কি? মিউচুয়ালি ডিসজয়েন্ট ক্যাটাগরিজ, মিউচুয়ালি ডিসজয়েন্ট আউটকামস। ওকে, এর ভেন ডায়াগ্রামটা বানাতে হয় কিভাবে? এর ভেন ডায়াগ্রামটা আমি পারলে একদিন পরে, এটা সেট থিওরি যদি কোনো দিন পড়াই বোঝাবো। এরকম হয়, এটা হচ্ছে ধরো ডে, আর এটা হচ্ছে নাইট, কোনো ইন্টারসেকশান নেই, কিন্তু কোনো কমনালিটি নেই। আবার ধরো আমি যদি এরকম একটা এক্সাম্পল দিই যে দুটো স্টুডেন্ট আছে, দুটো স্টুডেন্ট টিউশনে পড়তে আসবে কি পড়তে আসবে না। ধরো একটা স্টুডেন্ট হচ্ছে রিনা, আর একটা স্টুডেন্ট হচ্ছে রাহুল। সো রিনা আর রাহুল পড়তে আসবে কি আসবে না, এইটা হচ্ছে রিনার আসার ভেন ডায়াগ্রাম, এটা হচ্ছে রাহুলের আসার ভেন ডায়াগ্রাম। আমরা ঠিক করে আঁকি, দাঁড়াও। হুম,
এটা হচ্ছে রিনার আসার ভেন ডায়াগ্রাম, এটা হচ্ছে রাহুলের আসার ভেন ডায়াগ্রাম। এই যে পোর্শানটুকু, কোন পোর্শানটুকু, এই যে পোর্শানটুকু, এটা হচ্ছে যেটাকে আমি ধরো এই গ্রিন কালারে মার্ক করলাম, এই পোর্শানটুকু হচ্ছে রিনার একার আসার আউট মানে চান্স বা প্রবাবিলিটি। যে পোর্শানটুকুকে আমি ব্লু কালারে মার্ক করলাম সেটা হচ্ছে রাহুলের একার আসার প্রবাবিলিটি বা চান্স। আর যে পোর্শানটুকুকে আমি এই ব্ল্যাক কালারে মার্ক করছি, সরি, বা যে পোর্শানটুকুকে আমি এই রেড কালারে মার্ক করছি, সেটা হচ্ছে দুজনের একসাথে আসার প্রবাবিলিটি। ঠিক আছে, এইবার ধরে নাও যে রিনা আর রাহুল হচ্ছে একে অপরের মানে রাইভাল, এরা হচ্ছে একে অপরের শত্রু। যেদিন রিনা আসে সেদিন রাহুল আসে না, যেদিন রাহুল আসে সেদিন রিনা আসে না। আগে থেকেই দুজনে খবর পেয়ে যায় কে যাচ্ছে কে যাচ্ছে না। যেদিন রিনা আসে সেদিন রাহুল আসবে না, যেদিন রাহুল আসবে সেদিন রিনা আসবে না। সেই ক্ষেত্রে ভেন ডায়াগ্রামটা কীরকম হবে? সেই ক্ষেত্রে ভেন ডায়াগ্রামটা হবে হচ্ছে, আচ্ছা সরি, এরকম। অর্থাৎ এইবার দেখো রিনার একার আসার যেটা চান্স বললাম সেটা হচ্ছে, সাপোজ এই কালারটা দিয়ে করলাম, এইটা হচ্ছে রিনার একার আসার চান্স, এবং এইটা হচ্ছে রাহুলের একার আসার চান্স। এবং এইবার কিন্তু দুজনের একসাথে আসার ওই দুটো ভেন ডায়াগ্রাম কিন্তু একে অপরকে ইন্টারসেক্ট করছে না। দুটো ভেন ডায়াগ্রাম কিন্তু এবার একে অপরকে ইন্টারসেক্ট করছে না। এবং কেন করছে না? কারণ দুজনে এবার একসাথে আসবে না। এরকম হবে না যে দুজনে একসাথে আসবে, হয় রিনা আসবে নয় রাহুল আসবে, কোনো কমন পয়েন্ট নেই। দুটো ভেন ডায়াগ্রাম একে অপরকে ওভারল্যাপ করছে না, ইন্টারসেক্ট করছে না কোথাও। এই রকম কেস হলে এটাকে আমরা বলি, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ইউ ক্যান সে, এটাকে আমরা ওইভাবে কিছু বলতে পারবো না, মানে ইন আ ওয়ে ইট ইজ কী বলি, এটা মানে ইভেন্টস, নর্মালি ইভেন্টস বলা হয় এটাকে, জাস্ট ওভারল্যাপিং আছে। হ্যাঁ, এটার একটা নামও আছে, ইট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইট ইজ নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, এটাকে বলে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। নট মিউচুয়ালি এক্সক্লুসিভ কেন? কারণ দুটোর মধ্যে একটা ইন্টারসেকশান আছে, কমনালিটি আছে। দুজন একসাথে আসতেও পারে, দুটো ইভেন্ট একসাথে ঘটতেই পারে। রিনার আসা একটা ইভেন্ট, রাহুলের আসা একটা ইভেন্ট, দুটো ইভেন্ট একসাথে ঘটতেই পারে, দুজন একসাথে আসতেই পারে। যদি দুটো ইভেন্ট একসাথে ঘটতে পারে, দুটো ইভেন্টের একসাথে ঘটার প্রবাবিলিটি থাকে, তখন আমরা সেটাকে বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর যদি দুটো ইভেন্টের একসাথে ঘটার প্রবাবিলিটি না থাকে, দুটো ইভেন্ট একসাথে কোনো দিন ঘটবে না, তাদের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, তখন সেটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ, বা এটার আরেকটা নাম হচ্ছে মিউচুয়ালি ডিসজয়েন্ট। এই যে এখানে যেটা লেখা ছিল মিউচুয়ালি ডিসজয়েন্ট, ইয়েস, মিউচুয়ালি ডিসজয়েন্ট। ওকে, যেরকম দিন আর রাত্রি একসাথে কোনো দিন ঘটতে পারে না, তাহলে দিন আর রাত্রিকে আমরা কি বলবো? দিন আর রাত্রিকে আমরা বলবো মিউচুয়ালি ডিসজয়েন্ট, রাইট? মিউচুয়ালি ডিসজয়েন্ট বা মিউচুয়ালি এক্সক্লুসিভ। বোঝা গেছে পুরো ব্যাপারটা? তাহলে এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে কি বলা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস এখানে একটু লিখে দিই, সেটা হচ্ছে যে ডে ইন্টারসেকশন নাইট, সরি, ডে ইন্টারসেকশন নাইট হচ্ছে 0, কারণ নাল সেট, কারণ দুটোর মধ্যে কোনো কমোলারিটি নেই। কিন্তু এখানে রিনা আর রাহুলের একসাথে আসার ইন্টারসেকশান, সেটা কিন্তু নাল সেট নয়, কারণ দুজনে একসাথে আসতেও পারে, এই যে জোনটা। আউটকাম অফ ইচ ট্রায়াল মে বি ক্লাসিফাইড ইন্টু 2 মিউচুয়ালি ডিসজয়েন্ট ক্যাটাগরি, যেটা বললাম হেড আর টেল। হেড পড়লে টেল পড়বে না, টেল পড়লে হেড পড়বে না, হেড আর টেল একসাথে পড়তে পারে না, ঠিক আছে? কল্ড সাকসেস, দুটো ইভেন্ট মানে একটা ট্রায়ালের যে দুটো আউটকাম, একটা ট্রায়ালের যে দুটো আউটকাম হেড আর টেল, এই দুটো আউটকামের মধ্যে একটা আউটকামকে আমরা সাকসেস বলি, একটা আউটকামকে আমরা ফেলিয়ার বলি, ঠিক আছে? এবার তুমি বলবে যে সাকসেসটা কি হেডকে বলা হচ্ছে না টেলকে বলা হচ্ছে, বা ফেলিয়ারটা কি হেডকে বলা হচ্ছে না টেলকে বলা হচ্ছে, ওটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে। তোমার কোয়েশ্চেনে কি আস্ক করেছে,
কোয়েশ্চেনে যদি হেড পড়ার প্রবাবিলিটি জানতে চায় তাহলে হেডটা সাকসেস, কোয়েশ্চেনে যদি টেল পড়ার প্রবাবিলিটি জানতে চায় তাহলে টেলটা সাকসেস। ঠিক আছে, তো সাকসেস বা ফেলিয়ারটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে, কিন্তু মনে রাখবে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যে দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ বা মিউচুয়ালি ডিসজয়েন্ট ক্যাটাগরি থাকে তার মধ্যে একটা ক্যাটাগরিকে সাকসেস বলা হয়, একটা ক্যাটাগরিকে ফেলিয়ার বলা হয়। সাকসেসকে আমরা সাধারণত পি দিয়ে ডিনোট করি, আর ফেলিয়ারকে আমরা 1 - পি দিয়ে ডিনোট করি বা কিউ দিয়ে ডিনোট করি, আসছি এগুলোতে পরে। থার্ড ক্যাটাগরি বা থার্ড ক্রাইটেরিয়া কি? অল ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট। অল ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি? আচ্ছা আমাকে একটা কথা বলো, প্রথমবারে হেড টেলের মধ্যে প্রথম ট্রায়ালে হেড টেলের মধ্যে হেড পড়লো, তাহলে কি সেকেন্ড টাইমে যখন হেড টেলের মধ্যে টস করা হবে তুমি কি বলতে পারবে যে হেড পড়বে না টেল পড়বে? বা কোনোভাবে ফার্স্ট ট্রায়ালটার কোনো প্রভাব সেকেন্ড ট্রায়ালটার উপরে পড়বে, যে ফার্স্ট ট্রায়ালে হেড পড়েছে বলে এইবার টেলই পড়বে, বা ফার্স্ট ট্রায়ালে হেড পড়েছে বলে এইবার হেডই পড়বে, এরকম কোনো ইম্প্যাক্ট অফ দ্য ফার্স্ট ট্রায়াল কি সেকেন্ড ট্রায়ালের উপর পড়বে? ইজ ইট পসিবল? তাহলে প্রত্যেকটা ট্রায়াল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে আগের ট্রায়ালটার কোনো ইম্প্যাক্ট বা প্রভাব পরের ট্রায়ালটার উপর পড়বে না। পরের ট্রায়ালে হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে, তারপরে আবার ট্রায়াল, থার্ড ট্রায়ালটার উপর কি সেকেন্ড ট্রায়ালটার কোনো ইম্প্যাক্ট পড়বে? পসিবলই না, রাইট? এবারও হেড পড়তে পারে, টেল পড়তে পারে, রাইট? সো দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে প্রত্যেকটা ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট, আগের ট্রায়ালটার কোনো ইম্প্যাক্ট পরের ট্রায়ালটার উপরে পড়ে না। ওকে, কি ওকে, ফোর্থ ক্রাইটেরিয়া, দ্য প্রবাবিলিটি অফ সাকসেস। যেটা আমি বলছিলাম যে সাকসেসের প্রবাবিলিটি, এবার সাকসেসটা কি হেড না টেল সেটা ডিপেন্ড করছে অন দ্য কোয়েশ্চেন, বা যে কোয়েশ্চেন দিয়েছে সেই কোয়েশ্চেনের উপর। খালি যে কয়েন টস নিয়েই মানে বাইনোমিয়াল যে খালি কয়েন টসের জন্যই হয় তা নয়, অন্য কেসেও হতে পারে, সেটা আমরা এক্সাম্পলে দেখব। তো যেরকম হচ্ছে কার্ডস যে তাস খেলা হয়, তাস খেলাতেও কিন্তু বাইনোমিয়ালের এক্সাম্পল ফিট করে যায়। তো সাকসেসের যে প্রবাবিলিটি সেটাকে আমরা বলি হচ্ছে পি দিয়ে ডিনোট করি, এবং সেটা কিন্তু কনস্ট্যান্ট কেন দেখো ভালো করে বোঝো। আমি ধরো তোমাকে বললাম যে 3টে কয়েন টস করা হয়েছে, এবং এই 3টে কয়েন টস করা হয়েছে, তাহলে নাম্বার অফ ট্রায়ালস কত? নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাকে ধরো বললাম যে কোনো কিছু একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি যে টেল পড়ার প্রবাবিলিটি বলো বা হেড পড়ার প্রবাবিলিটি বলো। এবার কথা হচ্ছে যে তোমার ক্ষেত্রে এইখানে সাকসেসটা কিন্তু হচ্ছে হেড, গেটিং আ হেড। এবার কথা হচ্ছে যে এই সাকসেসের যে প্রবাবিলিটি সেটা একটা কনস্ট্যান্ট হবে, সেটা একটা সংখ্যা হবে, সেটাকে আমরা পি দিয়ে ডিনোট করছি। এই পিটা কিন্তু কনস্ট্যান্ট মানে তুমি ভাবো না, ধরো প্রথম ট্রায়ালে হেড টেল, সেকেন্ড ট্রায়ালে হেড টেল, থার্ড ট্রায়ালে হেড টেল, প্রত্যেক ট্রায়ালে কী পড়ছে? হেড পড়ছে না টেল পড়ছে না হেড পড়ছে? পড়তে হেডও পারে, টেলও পারে, আবার হেডও পারে, রাইট? প্রত্যেকটা ট্রায়াল থেকে হেডও পেতে পারি, টেলও পেতে পারি, আবার হেডও পেতে পারি। কিন্তু প্রত্যেকটা ট্রায়াল থেকে হেড পড়ার প্রবাবিলিটি কত? হাফ। তাহলে প্রত্যেকটা ট্রায়াল থেকে হেড পড়া মানে কি? হেড পড়া মানে সাকসেস, হেডটাকে যেহেতু আমি সাকসেস ধরেছি, তো প্রত্যেকটা ট্রায়াল থেকে হেড অর্থাৎ সাকসেস আসার প্রবাবিলিটি কি পাল্টে যাচ্ছে না সেম থাকছে? সেম থাকছে মানে কনস্ট্যান্ট থাকছে মানে আমরা বলতে পারি যে পি হচ্ছে হাফ, অর্থাৎ সাকসেসের যে প্রবাবিলিটি সেটা কিন্তু প্রত্যেকটা ট্রায়ালে কনস্ট্যান্ট থাকে। প্রথম ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি হাফ, পরের ট্রায়ালে গিয়ে কিন্তু সাকসেসের প্রবাবিলিটি 3/4 হয়ে যাচ্ছে না বা চেঞ্জ হয়ে যাচ্ছে না, প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি সেমই থাকছে এবং সেটা চেঞ্জ হচ্ছে না। সো দ্যাট ইজ ওয়াট উই আর সেইং যে পি অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেস যেটা, সেটা কিন্তু প্রত্যেকটা ট্রায়ালে কনস্ট্যান্ট, এবং 1 - পি অর্থাৎ কিউ যেটা, ওটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিয়ার, এটাও কনস্ট্যান্ট থাকে। 1 - পি কিছুই না, ভালো করে যদি ভেবে দেখো 1 - পি হচ্ছে এই টেল পড়ার প্রবাবিলিটিটা। ওকে, তো এটাকে যদি ভালো করে ভাবো যে প্রবাবিলিটি অফ হেড
যেটাকে আমি পি দিয়ে ডিনোট করছি, এটা হচ্ছে হাফ। আচ্ছা, হেড আর টেলের মধ্যে কিছু একটা তো পড়বেই, রাইট? তো প্রবাবিলিটি অফ হেড অর টেল, হয় হেড নয় টেল, এটা কত হবে? হয় হেড অর টেল, এটার প্রবাবিলিটি কত হবে? 1, কারণ হয় হেড পড়বে নয় টেল পড়বে, কয়েনটা আকাশে তো থেকে যাবে না। সো নাও তাহলে প্রবাবিলিটি অফ টেল, এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি হচ্ছে 1 মাইনাস পি, মানে 1 মাইনাস হাফ, মানে হচ্ছে হাফ। এবং এটাকেই ডিনোট করা হচ্ছে কিউ দিয়ে, এটাকেই বলা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিয়ার। এবার কোনো কোয়েশ্চেনে কিন্তু টেলটা সাকসেস হয়ে যেতে পারে, টেল পড়াটা সাকসেস হয়ে যেতে পারে, হেড পড়াটা ফেলিয়ার হয়ে যেতে পারে, সেটা কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ভ্যারি করবে। ঠিক আছে, তো পি হোক বা কিউ হোক, দুটো কিন্তু একে অপরের কমপ্লিমেন্ট। একদম একদম। ওকে, সো কোনো কোয়েশ্চেনে পিটা টেল পড়া হয়ে যাবে, কোনো কোয়েশ্চেনে সাকসেসটা হয়ে যাবে হেড পড়া। সো দ্যাট ইজ ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন। মোট কথা হচ্ছে পি হোক বা কিউ হোক, দুটোই কিন্তু কনস্ট্যান্ট এবং দুটোই কিন্তু প্রত্যেকটা ট্রায়ালে চেঞ্জ হবে না। পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু, অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেস অ্যান্ড প্রবাবিলিটি অফ ফেলিয়ার, এটা কিন্তু প্রত্যেকটা ট্রায়ালে সেম থাকবে। ঠিক আছে, সো দিস ইজ ইট, অল দিস ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, এটা তো বললামই। আর পি আর কিউ সম্পর্কেও বললাম। ওকে, নাও দ্য জেনারেল এক্সপ্রেশন। জেনারেল এক্সপ্রেশন বলতে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের একটা জেনারেল এক্সপ্রেশন থাকে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের একটা জেনারেল এক্সপ্রেশন থাকে। মানে নর্মাল ডিস্ট্রিবিউশন বলো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলো, পয়জন বলো, বা তুমি যে কোনো ডিস্ট্রিবিউশনের নাম নাও, লগ নর্মাল নাও, যে কোনো ডিস্ট্রিবিউশনের একটা জেনারেল এক্সপ্রেশন থাকে, যে জেনারেল এক্সপ্রেশনটা ডিরাইভ হয়েছে বাই ইউজিং দ্য প্যারামিটার্স। ওই জেনারেল এক্সপ্রেশনের মধ্যে কিছু প্যারামিটার্স থাকে, যে প্যারামিটার্সগুলোর সাহায্যে আমরা অঙ্ক করতে পারি, প্রবাবিলিটি সলভ করতে পারি, ক্যালকুলেট করতে পারি, ডিস্ট্রিবিউশনটা আঁকতে পারি, সমস্ত কাজকর্ম ওই পার্টিকুলার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে যা যা কাজকর্ম করা হবে সেটা ডিপেন্ড করছে অন প্যারামিটার্স। প্যারামিটার্স, এবার এই প্যারামিটার্সগুলোকে কাজে লাগিয়ে আমরা একটা ফর্মুলা লিখব, যেই ফর্মুলাটা দিয়ে তুমি অঙ্ক করতে পারবে, গ্রাফ আঁকতে পারবে, কার্ভ আঁকতে পারবে, ডিস্ট্রিবিউশনটা সলভ করতে পারবে, ক্যালকুলেশন করতে পারবে। ঠিক আছে, এবার এই ফর্মুলাটা ডিরাইভ হয়েছে কীভাবে? এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশনটার মেন কম্পোনেন্ট কি? ডিস্ট্রিবিউশন ফাংশনটার মেন কম্পোনেন্ট কিন্তু প্যারামিটার। প্যারামিটারের সাহায্যে আমরা কি তৈরি করলাম? প্যারামিটারের সাহায্যে আমরা তৈরি করলাম ডিস্ট্রিবিউশন ফাংশন। প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের জন্য করা হবে, এটা নর্মালের জন্যও করা হবে, লগ নর্মালের জন্য করা হবে, টি এর জন্যও করা হবে, পয়জনের জন্যও করা হবে, বার্নৌলির জন্য, এই বাইনোমিয়ালের জন্যও করা হবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের জন্য একটা ডিস্ট্রিবিউশন ফাংশন তৈরি করা হবে, যেই ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমাদেরকে অঙ্ক করতে হেল্প করবে, প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হেল্প করবে, কার্ভ আঁকতে হেল্প করবে। এবং এই ডিস্ট্রিবিউশন ফাংশনের মেন কম্পোনেন্ট, মেন উপাদান কি? সেটা হচ্ছে প্যারামিটার। যেই প্যারামিটারগুলো মানে প্যারামিটারগুলো আমাদেরকে মানে মেন টপিক অফ দ্য বা মেন সেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ দ্যাট প্যারামিটার। আমি লিখছি আগে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা লিখছি, তারপরে আমি ওটাকে এক্সপ্লেন করব। ওকে, সো কি আছে? দ্যাট ইজ কল্ড প্রবাবিলিটি অফ সাকসেস ইকুয়ালস টু ট্রায়ালস, বা আরেকটু স্পেসিফিকভাবে লিখি, নাম্বার অফ ট্রায়ালস। পারমুটেশন কম্বিনেশান তো ক্লাস 10-এ পড়েছো, এগুলো অতটা ডিফিকাল্ট হবে না। নাম্বার অফ ট্রায়ালস সি, সি মানে সি ডিনোটস কম্বিনেশন। নাম্বার অফ ট্রায়ালস সি, নাম্বার অফ সাকসেস ইন্টু প্রবাবিলিটি অফ সাকসেস। আমি যতটা ভেঙে লেখা যায় ততটা ভেঙে লিখছি, ঠিক আছে? এটা কিন্তু এতটা ভেঙে লেখার কথা নয়, তাও
টু দি পাওয়ার নাম্বার অফ সাকসেস ইন্টু probability of failure টু দি পাওয়ার এই যে নাম্বার অফ ট্রায়ালস, যেটা ঠিক আছে এখানে জায়গা নেই, নাম্বার অফ ট্রায়ালস মাইনাস হচ্ছে তোমার সাকসেস এনএস, ঠিক আছে হলো। এবার যদি আমরা এটাকে একটু ভেঙে নিই, এই জায়গাটায় আশা করি বোঝা যাচ্ছে, জায়গা নেই বলে আমার লিখতে একটু প্রবলেম হলো, বাট নাম্বার অফ ট্রায়ালস মাইনাস নাম্বার অফ সাকসেস। এবার এটাকে যদি আমরা একটু ভেঙে নিই, যে নাম্বার অফ, আমরা যদি সাকসেসকে ধরো বললাম যে সাকসেস ইজ ডিনোটেড বাই এক্স, সাকসেস ইজ ডিনোটেড বাই এক্স, বা এক্সটা স্মল এক্স দেওয়াটাই বেটার। নাম্বার অফ ট্রায়ালসটাকে যদি আমি ভেঙে নিই, যে নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে এন, এক মিনিট, এবং নাম্বার অফ সাকসেস হয়ে গেল। প্রবাবিলিটি অফ সাকসেসকে আমি কী ভেবে নেব বলেছিলাম, যে এটা তো আমরা আগেই করলাম, যে প্রবাবিলিটি অফ সাকসেসকে আমরা কি ধরে নেব, প্রবাবিলিটি অফ সাকসেসকে আমরা ধরে নেব হচ্ছে পি। প্রবাবিলিটি অফ ফেলিয়ারকে আমরা কি ধরে নেব, প্রবাবিলিটি অফ ফেলিয়ারকে আমরা ধরে নেব 1 মাইনাস পি বা কিউ। আর বাকি সব হয়ে গেছে। এইবার যদি আমি প্রবাবিলিটি অফ সাকসেসটাকে আবার মডিফাই করে লিখতে চাই, তাহলে আমি এটাকে মডিফাই করে কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এক্স, সাকসেসের জায়গায় এক্স বসিয়ে দিলাম, নাম্বার অফ ট্রায়ালসের জায়গায় এন বসিয়ে দিলাম, সি বসিয়ে দিলাম, নাম্বার অফ সাকসেসের জায়গায় এক্স বসিয়ে দিলাম, ইন্টু প্রবাবিলিটি অফ সাকসেসের জায়গায় কি বসাতে পারি, পি, নাম্বার অফ সাকসেসের জায়গায় এক্স বসাতে পারি, প্রবাবিলিটি অফ ফেলিয়ারের জায়গায় কি বসাতে পারি, কিউ, আর নাম্বার অফ ট্রায়ালস মাইনাস নাম্বার অফ সাকসেস, নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে এন, নাম্বার অফ সাকসেস হচ্ছে এক্স। তাহলে এই যে ফর্মুলাটা তৈরি হলো, দিস ইজ হোয়াট উই কল দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। এটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অফ দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, সো দিস ফর্মুলা উইল অ্যাকচুয়ালি হেল্প আস ইন মেনি ওয়েজ ইন দ্য কনসেপ্ট অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, নাও এর থেকে কিভাবে অঙ্ক করা যেতে পারে এবং এর থেকে কী টাইপের অঙ্ক আসে, সেই 3টে থেকে 4টে অঙ্ক আমরা আগে করব, ঠিক আছে, তারপরে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিগুলো পড়ব। ওকে, কিন্তু অঙ্কে যাওয়ার আগে আমি দুটো বিষয় ক্লিয়ার করে দিই, যেটা মাথায় রাখবে সবসময়, যে প্রবাবিলিটি অফ সাকসেস পি আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার কিউ, এই দুটোকে যোগ করলে সবসময় 1 হবে। কেন? কারণ আমরা বলে নিয়েছিলাম যে প্রবাবিলিটি অফ সাকসেস আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার এই দুটো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ বা মিউচুয়ালি ডিসজয়েন্ট। মিউচুয়ালি ডিসজয়েন্ট মানে কি, একটা ঘটলে অন্যটা ঘটবে না, রাইট, এবং দুটো একসাথে ঘটবে না। এবং এটাও আমরা বলে নিয়েছিলাম ফার্স্টের দিকে, একদম ফার্স্টের প্রপার্টিটা মনে করে দেখো, একদম ফার্স্টে বলতে এই প্রপার্টিটা, যেটাতে আমি বলেছিলাম যে র্যান্ডাম এক্সপেরিমেন্ট ইজ পারফর্মড, না এটা না, ইয়েস দিস ওয়ান, এক মিনিট, এটাকে একটু মুছে নিই জাস্ট। ওকে, এই যে প্রপার্টিটা, দ্য আউটকাম অফ ইচ ট্রায়াল মে বি ক্লাসিফাইড ইন্টু 2 মিউচুয়ালি ডিসজয়েন্ট ক্যাটাগরিজ। প্রথম কথা হচ্ছে কি, দুটো আউটকাম থাকবে। কটা আউটকাম থাকবে আমাদের ট্রায়ালটার? প্রত্যেকটা ট্রায়ালের আউটকাম থাকবে দুটো, এবং আউটকাম থাকবে দুটো মানে কি, এই হচ্ছে ধরো দুটো আউটকাম, হেড আর টেল। এবার কথা হচ্ছে, হেড পড়লে টেল পড়বে না, টেল পড়লে হেড পড়বে না, সেটা হচ্ছে মিউচুয়ালি ডিসজয়েন্ট হলো। কিন্তু এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা তো পড়বেই, কয়েনটা তো আকাশে থেকে যাবে না, রাইট। এবার কথা হচ্ছে যে হয় এটা হবে প্রবাবিলিটি অফ সাকসেস ঘটবে, যেটাকে আমি পি বলছি, নয় এটা হবে যে প্রবাবিলিটি অফ ফেলিয়ার, যেটাকে আমি কিউ বলছি। এবার হেড পড়ার প্রবাবিলিটি কত, সেটা হাফ, টেল পড়ার প্রবাবিলিটি কত, সেটাও হাফ, এই দুটোকে যোগ করলে কত হবে, 1। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস মানে পি আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার কিউ, এই দুটোকে যোগ করলে কি আসে, 1 আসে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এটা একটুখানি মানে চিন্তাভাবনা করে দেখবে, এমনি বুঝতে পারবে। এই জিনিসগুলো সবাই 11-12 ভালোভাবেই করে আসো, যে প্রবাবিলিটি অফ সাকসেস আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার যোগ করলে 1 হয়, বা হেড আর টেল দুটোর প্রবাবিলিটি যোগ করলে 1 হয়, ঠিক আছে।
তো মোট কথা যেহেতু দুটোই ইভেন্ট আছে, এই দুটো ইভেন্ট না সরি, যেহেতু নাম্বার অফ ট্রায়ালে আউটকাম দুটোই আছে, তো এই দুটো আউটকামের প্রবাবিলিটি যোগ করলে 1ই হবে। যদি 3টে আউটকাম থাকতো, যে ধরো এরকম হচ্ছে যে একটা ডাই থ্রো করা হয়েছে, তো একটা ডাই থ্রো করা হলে আমি যদি এখন তোমাকে বলি যে 1 পড়ার প্রবাবিলিটি আর 2 পড়ার প্রবাবিলিটি এই দুটোকে যোগ করলে প্রবাবিলিটি অফ গেটিং 1 আর প্রবাবিলিটি অফ গেটিং 2 এই দুটোকে যোগ করলে 1 হবে, তা কিন্তু নয়, রাইট? কেননা এখানে তো আরও আউটকাম আছে। এই দুটোর প্রবাবিলিটি যোগ করলে 1/6 আর 1/6 2/6 হবে, রাইট? 1/6 প্লাস 1/6 2/6 হবে, রাইট? এখানে যদি আমি প্রবাবিলিটি অফ 1 প্লাস প্রবাবিলিটি অফ 2 প্লাস প্রবাবিলিটি অফ 3 4 5 6 করে নিয়ে নিতাম, তখন বলতে পারতাম 1 হতো। তো একটা ট্রায়ালের প্রত্যেকটা আউটকামকে যোগ করার পর, একটা ট্রায়ালের প্রত্যেকটা আউটকামকে যদি আমি যোগ করে ফেলি, তবে তার প্রবাবিলিটি 1ই হবে, এটা আমরা জানি, খুব বেসিক জিনিস, রাইট? সো সেই কারণেই এখানে যেহেতু দুটোই আউটকাম, প্রবাবিলিটি অফ সাকসেস আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার দুটোকে যোগ করলে 1 আসছে, ঠিক আছে? বোঝা গেল? নাও বুঝতে পেরেছো তো এটা? এবার আমরা যদি এটার অঙ্ক করতে যাই, ধরো এই অঙ্কটা করতে হবে যে ইফ আ কয়েন ইজ টসড 5 টাইমস ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 2 হেডস অ্যাট লিস্ট 4 হেডস। ফার্স্টে আমরা এটা করব, তারপরে বিটা করব, ঠিক আছে? আচ্ছা, একটা কয়েনকে টস করা হয়েছে 5 বার। একটা কয়েনকে কতবার টস করা হয়েছে? 5 বার। আচ্ছা, প্রথমে তো আমাদেরকে এইটা বুঝতে হবে যে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অঙ্ক কেন, এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক নয় কেন, বা এটা পয়জন ডিস্ট্রিবিউশনের অঙ্ক নয় কেন, বা এটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের অঙ্ক নয় কেন, বা এটা লগ নর্মালের অঙ্ক নয় কেন, সেইটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, যেটা তোমাকে অ্যান্সার করতে হবে। তো ফার্স্টে দেখো কয়েন টসের কথা বলেছে এবং কতবার টস করতে বলেছে? 5 বার। আমরা যখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রপার্টি বলেছিলাম, আমি বলেছিলাম যে কিছু এমন প্রপার্টি থাকে যে প্রপার্টিগুলো স্যাটিসফাই হলে তবেই আমরা বলতে পারবো ওটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তার মধ্যে একটা প্রপার্টিতে আমি বলেছিলাম যে নাম্বার অফ ট্রায়ালস শুড বি ফাইনাইট। নাম্বার অফ ট্রায়ালস, কতগুলো ট্রায়াল করা হচ্ছে, সেটা ফাইনাইট হতে হবে এবং ফিক্স হতে হবে, অর্থাৎ সেটা আমাদের আগে থেকেই জানা থাকতে হবে এবং সেটা চেঞ্জ হবে না। নাম্বার অফ ট্রায়ালস শুড বি ফাইনাইট অ্যান্ড ফিক্সড। তো এখানে নাম্বার অফ ট্রায়ালস কত বলা আছে? 5 বলা আছে, তাহলে সেটা ফাইনাইট, হাতে গুনতে পারছি, এবং ফিক্সডও, চেঞ্জও হচ্ছে না, তাহলে এই প্রপার্টিটা কিন্তু স্যাটিসফাই করলো। সেকেন্ড ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে প্রত্যেকটা ট্রায়ালে, ইন ইচ ট্রায়াল, প্রবাবিলিটি অফ সাকসেস অ্যান্ড প্রবাবিলিটি অফ ফেলিয়ার যেটাকে আমরা বলছি, পি আর কিউ শুড বি সেম। আচ্ছা, কয়েনটাকে 5 বার টস করা হয়েছে, শুড বি সেম না, সরি, হ্যাঁ, পি অ্যান্ড কিউ শুড বি সেম মানে হচ্ছে এরকম না যে পি যা কিউ এর ভ্যালুও তাই, সেটা তা না, কিন্তু মানে প্রত্যেকটা ট্রায়ালে পি এর যা ভ্যালু সেটা প্রত্যেকটা ট্রায়ালে সেমই থাকবে, পি এর ভ্যালুটা চেঞ্জ হবে না প্রত্যেকটা ট্রায়ালে। পি এর ভ্যালু প্রথম ট্রায়ালে হাফ হলে পরের ট্রায়ালেও হাফ হবে, তারপরের ট্রায়ালেও হাফ হবে। আবার পি এর ভ্যালু প্রথম ট্রায়ালে 3/4 হলে পরের ট্রায়ালেও 3/4 হবে, তারপরের ট্রায়ালেও 3/4 থাকবে। কিউ এর ভ্যালু যদি প্রথম ট্রায়ালে 1/4 হয়, পরের ট্রায়ালেও 1/4 হবে, তারপরের ট্রায়ালেও 1/4 হবে। পি আর কিউ একে অপরের সাথে সমান হবে এরম কোনো মানে নেই, কিন্তু নাও হতে পারে। কয়েন টসের ক্ষেত্রে হয়তো হয়ে যাবে, কিন্তু অন্য ক্ষেত্রে নাও হতে পারে। তো পি আর কিউকে একে অপরের সাথে সমান হতে হবে না, কিন্তু প্রত্যেকটা ট্রায়ালে পি এর ভ্যালু সমান থাকবে, আর প্রত্যেকটা ট্রায়ালে কিউ এর ভ্যালু একে অপরের, মানে কিউ এর ভ্যালুগুলো সমান থাকবে। দ্যাট ইজ দ্য আইডিয়া। বোঝা গেল কি বললাম? So in each trial P and Q should be same. What am I telling here? যে প্রত্যেকটা ট্রায়ালে P এর ভ্যালুগুলো পাল্টাবে না, সেমই থাকবে, এবং Q এর ভ্যালুগুলোও পাল্টাবে না, সেমই থাকবে। তাহলে সেই প্রপার্টিটা কি এখানে ফুলফিল হচ্ছে? হচ্ছে অবশ্যই, কারণ কয়েন টস করা হচ্ছে, প্রত্যেকটা ট্রায়ালেই তো হেডের প্রবাবিলিটিও হাফ, টেলের প্রবাবিলিটিও হাফই থাকবে, তাহলে চেঞ্জ হচ্ছে না। হেড বা টেল অর্থাৎ দুটো আউটকামের যে প্রবাবিলিটি সেটা প্রত্যেকটা ট্রায়ালে চেঞ্জ হচ্ছে না, সেমই থাকছে। তাহলে দিস ইজ দ্য আইডিয়া, পি অ্যান্ড কিউ শুড বি সেম। এই দুটো প্রপার্টি হয়ে গেল, এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে হেড আর টেল কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ একটা ঘটলে অন্যটা হবে না। এবং সাথে সাথে আমি এটাও দেখতে পাচ্ছি যে আমি এই এক্সাম্পলটাকে প্রবাবিলিটি অফ সাকসেস অর্থাৎ পি আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার অর্থাৎ কিউতে ভেঙেও ফেলতে পারি, যেখানে আমি হেডটাকে প্রবাবিলিটি অফ সাকসেস ধরে নেব। কেন হেডটাকে প্রবাবিলিটি অফ সাকসেস ধরে নেব? কারণ কোয়েশ্চেনে হেডটাই বের করতে বলেছে,
তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস পি ধরে নিলাম হেডকে, আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার কিউ ধরে নিলাম হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিয়ার ধরলাম কিউকে, এবং এই দুটোকে যোগ করলে 1ও হবে। তো সব কটা প্রপার্টি কিন্তু আমি স্যাটিসফাই করে নিলাম, প্রথম একটা দুটো। 3 নম্বর প্রপার্টিটা আমি নিচে লিখছি, কারণ এই প্রপার্টিগুলো বুঝতে পারাটাই বেশি ইম্পর্টেন্ট। অঙ্ক তো তুমি করে ফেলতেই পারবে ফর্মুলা লাগিয়ে, কিন্তু কেন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। 3 নম্বর প্রপার্টি কি, টু আচ্ছা you can say two outcomes which has probability of p and q। দুটো আউটকাম আমরা পেয়েছি, প্রত্যেকটা ট্রায়াল থেকে আমরা কটা আউটকাম পাচ্ছি, দুটো আউটকামই পাচ্ছি, এবং প্রত্যেকটা ট্রায়ালের দুটো আউটকামের প্রবাবিলিটিকে আমরা পি আর কিউতে ভাগ করতেও পারছি। এবং 4 নম্বর ইম্পর্টেন্ট প্রপার্টি যে পি আর কিউ অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেস অ্যান্ড প্রবাবিলিটি অফ ফেলিয়ারকে যোগ করলে 1ও হচ্ছে। এই 4টে প্রপার্টি যেই ঠিক হয়ে গেল, আর কোনো কিছু আমাকে দেখতে হবে না। এবার আমি এর উপরে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশান অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাটা সেটাকে অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস ইকুয়ালস টু নাম্বার অফ ট্রায়ালস সি নাম্বার অফ সাকসেসেস ইন্টু প্রবাবিলিটি অফ সাকসেস টু দি পাওয়ার probability of success to the power x and probability of failure to the power n minus x হলো। সো দ্যাটস ইট। এইবার আমাদেরকে খুঁজতে হবে কোয়েশ্চেনের রেসপেক্টে যে এই এনটা কি। দেখো এনটা ভালো করে বোঝো, এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, কতগুলো ট্রায়াল আছে। তো কোয়েশ্চেনে বলেই দিয়েছে কয়েনটা 5বার টস করা হয়েছে, তো 5টা ট্রায়াল আছে, তাহলে এন হচ্ছে 5। সিমিলারলি প্রথম কোয়েশ্চেনটা আমরা পড়ছি, 2 নম্বরটা আমরা এখন কেটে দিলাম, প্রথম কোয়েশ্চেনটা আমরা পড়ছি। প্রথম কোয়েশ্চেনটা কি, এক্স্যাক্টলি দুটো হেড, এতটাও কাটার দরকার নেই। আচ্ছা, এক্স্যাক্টলি দুটো হেড আমার দরকার, এক্স্যাক্টলি দুটো হেড। এক্স্যাক্টলি দুটো হেড মানে কি, এক্স্যাক্টলি দুটো হেড মানে হচ্ছে আমার সাকসেস যেটা, কতগুলো সাকসেস আমার দরকার, আমার দুটো সাকসেস দরকার। কটা সাকসেস দরকার, দুটো সাকসেস। হেড মানে কি, সাকসেস, তো তাহলে হেডের জায়গায় হেডটা কেটে দাও, সাকসেস বলো ওটাকে। তাহলে এক্স্যাক্টলি দুটো সাকসেস আমার দরকার, এক্স্যাক্টলি 2 সাকসেসেস, রাইট। তাহলে এক্স্যাক্টলি 2 সাকসেসেস, তাহলে আমি এক্সের জায়গায় কী লিখবো, 2। এক্সটা তো নাম্বার অফ সাকসেসেস ছিল, তাই না, আমরা তো করলাম, কোথায় গেল, এই যে এক্সটা ছিল নাম্বার অফ সাকসেসেস, এই যে এখানে লিখেও ছিলাম নাম্বার অফ সাকসেসেস এক্স হলো। তাহলে পি কত, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, রাইট। প্রবাবিলিটি অফ সাকসেস কত, প্রবাবিলিটি অফ সাকসেস মানে কি, হেড, হেড পড়ার প্রবাবিলিটি কত, হেড পড়ার প্রবাবিলিটি তো হাফ। কয়েনটা টস করা হলে হেড বা টেল পড়বে, সে তো যে কেউ বলতে পারবে হেড পড়ার প্রবাবিলিটি হাফ, টেল পড়ার প্রবাবিলিটি হাফ। কিউ কত, নাম্বার অফ প্রবাবিলিটি অফ ফেলিয়ার, প্রবাবিলিটি অফ ফেলিয়ার কত, প্রবাবিলিটি অফ ফেলিয়ার হচ্ছে 1 মাইনাস পি করে বের করতে হয়, ওটা আর ওই সব করার দরকার নেই, যদিও যে কেউ বলে দিতে পারে, কিন্তু এটা কয়েন টস বলে অনেক ইজি লাগছে। কার্ডের অঙ্ক আসলে কিন্তু তখন আবার গল্পটা ঘুরে যেতে পারে যে কোনো সময়, সেই কারণে এই কিউটা আলাদা করে আর কায়দা করার দরকার নেই, আমরা জাস্ট মনে রাখবো কিউ সমান সমান হচ্ছে 1 মাইনাস পি, পি বেরিয়ে গেলেই কিউ বের করে নেবো এইভাবে 1 মাইনাস হাফ করে। সো হয়ে গেল। এবার আমি সব কটা বিষয় পেয়ে গেছি, এবার আমি যদি অঙ্কটা সলভ করি, সো প্রবাবিলিটি অফ এক্সের জায়গায় আমি কী লিখতে পারি, এবার এক্সের জায়গায় আমি লিখতে পারি 2, এনের জায়গায় কী লিখতে পারি 5 সি 2 ইন্টু হাফ টু দি পাওয়ার, এক্সের পাওয়ারে চলে যাবে 2, কিউয়ের পাওয়ারে চলে যাবে হচ্ছে এন মাইনাস এক্স, এন হচ্ছে 5 মাইনাস 2, 5c2। আমি এটা বলে দিই কীভাবে সলভ করে, দেখো যদি কোনো দিন এরকম থাকে 5c5, বা আমি একটু জেনারেলভাবেই লিখছি, হ্যাঁ ঠিক আছে 5c5ই লিখি, 5c5 থাকলে ওটা হবে 1, 5c5 হোক 7c7 হোক, উপরে আর নিচে এন আর এক্স যদি ইকুয়াল হয়, এন আর এক্স যদি ইকুয়াল হয় তাহলে এটা হবে 1, ঠিক আছে। মোট কথা ধর এরকম আছে এনসি এক্স 1 হবে কখন, ইফ এন আর এক্স যদি ইকুয়াল হয়, ঠিক আছে। আর একটা বিষয়, সলভ করবে কিভাবে এটাকে, এটাকে সলভ তো আমরা জেনারেলভাবে করতে পারি, বাট আমি একটা শর্টকাট বলে দিচ্ছি, সেটা হচ্ছে মানে ফ্যাক্টোরিয়াল লাগিয়ে সলভ তুমি করতেই পারো, বাট জেনারেল উপায়টা হচ্ছে এইভাবে লিখবে, 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, মানে কি
যেহেতু নিচে 2 আছে, তো আমি কি করব, 5 এর আগে মানে 5 এর সাথে একটাই নাম্বার গুণ করব, কারণ টোটাল দুটো নাম্বার হয়ে গেল। যদি এরকম থাকতো যে 5C3, ঠিক আছে, তাহলে আমি কি করতাম, 5 ইন্টু 4 ইন্টু 3, 3 ইন্টু 2 ইন্টু 1। যদি এরকম থাকতো যে ধরো 10C3, তাহলে কি করতাম, 10 ইন্টু 9 ইন্টু 8 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 ইন্টু 1। যদি এরকম থাকতো যে 15C5 বা 15C ধরো, হ্যাঁ 5ই, তাহলে 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11, 5টা হলো, আর নিচে আছে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আশা করি প্যাটার্নটা মানে কি বলতে চাইছি বুঝতে পারলে। নিচের এই নাম্বারটা দিয়ে সিলেক্ট করবে, নিচের এই নাম্বারটা সিলেক্ট করে এই নাম্বারটার সাথে ঠিক তার আগের ততগুলো নাম্বারই গুণ করবে। নিচে 5 আছে, তাহলে 15-র সাথে 14, 13, 12, 11 গুণ করলাম, টোটাল 5টা নাম্বার হয়ে গেল। আর নিচে 5-এর সাথে 4, 3, 2, 1 গুণ করে দিলাম, তাহলে নিচেও 5টা উপরেও 5টা। ঠিক আছে, এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখো, এটাতে হয়ে যাবে। কিন্তু এটা একটু মাথায় রেখো, আশা করি এটা বুঝতে পেরেছো। এটাকে খুব বেশি ইলাবোরেট আমি করছি না এখন। সো ফ্যাক্টোরিয়াল দিয়েও করা যেতে পারে, বাট ফ্যাক্টোরিয়াল ইজ ভেরি টাইম টেকিং। সো হলো 5 ইন্টু 4, 2 ইন্টু 1, হাফ স্কোয়ার কত হবে 1/4, এখানে হাফ কিউব কত হবে 1/8। দিস ইজ 2 2 কেটে গেলে এটা হয়ে যাবে হচ্ছে 10 ইন্টু 1/4 ইন্টু 1/8। 4 দিয়ে 2, 4 না 2 দিয়ে 5, সো দিস উইল বি 5/16। 5/16 কত হবে, 0 পয়েন্ট কত হবে, 0 পয়েন্ট তোমার 3 1 এরকম কিছু একটা হবে, আরও হবে এক্সটেনশন। সো এই 0.31 যেটা হলো, এটা আমার কি, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 2 হেডস। এক্স্যাক্টলি দুটো হেড পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই 0.31। এবার অনেকে কি করবে, অনেকে কায়দা করে এইভাবে করতে যাবে অঙ্কটা, 5বার টস করা হয়েছে তো, তাহলে স্যাম্পল স্পেস বানাই, হেড 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 হেড, তারপরে হেড 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 টেল, তারপরে হেড 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 টেল হেড। এবার এইভাবে যেই সে স্যাম্পল স্পেস বানাতে শুরু করবে, তাকে টোটাল কতগুলো আউটকাম বানাতে হবে, 2^5, মানে তাকে বানাতে হবে প্রায় 2 4 4 2 8 2 16, 16 5 80টা। এবার 80টা কোনো দিনই কোনো মানুষের পক্ষে এইভাবে বানানো সম্ভব না। ছোটোবেলা থেকে আমরা যখন দিতাম, তখন আমাদেরকে হার্ডলি 3টে কয়েন টস করতে দিত, যে একটা কয়েনকে টস করা হয়েছে 5বার না 3বার। 3বার টস করতে হলে আউটকাম কত হতো, 2^3 8টা। তো আমরা ওটা ভেঙে ভেঙে লিখে দিতাম, হেড হেড টেল, তারপরে ধরো হেড টেল টেল, তারপরে ধরো হচ্ছে টেল হেড টেল, তারপরে ধরো টেল টেল টেল। আর 4টে আউটকাম হতো কি কি, আর 4টে হতো হেড 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 টেল, টেল হেড টেল টেল, হেড 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 হেড। এই 8টা আউটকাম বানিয়ে আমি খুব সহজেই বলে দিতে পারতাম যে হ্যাঁ দেখো এই 8টাই আউটকাম আছে। তাহলে এবার যদি কোয়েশ্চেনটা আসে যে এক্স্যাক্টলি 2 হেড, এক্স্যাক্টলি 2 হেড এর প্রবাবিলিটি কত, তাই এক্স্যাক্টলি 2 হেড আমি কোথায় কোথায় দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, আর কোথায় দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি, আর কোথাও নেই। তাহলে এক্স্যাক্টলি 2 হেডের প্রবাবিলিটি কত হবে, 3/8 হয়ে গেল, রাইট। এটা আমরা ছোটোবেলায় করতাম, তখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতাম না, রাইট। কিন্তু যখনই 3টে কয়েন টস করতে বলবে না, 5টা কয়েন টস করতে বলবে, তখন কিন্তু তুমি আর এইভাবে করতে পারবে না, কারণ তখন আর 8টা আউটকাম আসবে না, তখন আউটকাম আসবে 80টা না কতগুলো দেখলাম, হ্যাঁ 80টা, 80টা নাকি 32টা, সরি 80টা কেন লিখছি, সরি 16 32 32টা আউটকাম। আর 32টা আউটকাম এইভাবে লিখতে গেলে গুলিয়ে যাবেই, কেউই পারবে না। তো তখন আমরা এইভাবে আর করবো না, তখন আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের হেল্প নিয়ে করব। এবার তোমার মনে চিন্তা আসতে পারে যে এই কোয়েশ্চেনটাও কি বাইনোমিয়ালের সাহায্যে হতো, হ্যাঁ একই তো জিনিস, কনসেপ্ট তো পাল্টাচ্ছে না, এটাও বাইনোমিয়ালের সাহায্যে করাই যায়। কিন্তু ছোটোবেলায় আমরা অত কমপ্লেক্সিটিতে যেতাম না বলে করতাম না। এটা বাইনোমিয়ালের সাহায্যে করে দেখো, এক্স্যাক্টলি 2 হেড, নাম্বার অফ ট্রায়ালস কত,
3বার টস করা হয়েছে, তাহলে 3C কতগুলো হেড লাগবে? দুটো। 3C2 হাফ টু দি পাওয়ার কি নাম্বার অফ সাকসেস মানে 2, আর হাফ টু দি পাওয়ার নাম্বার অফ সাকসেস মাইনাস ফেলিয়ার মানে 3 - 2। এবার এটাকে সলভ করো। 3C2 কত হবে? 3C2 হবে 3, করে দেখো 3C2 ভেঙে দেখো যেভাবে বললাম 3 হবে, ইন্টু 1/2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 1/4, ইন্টু এখানে 1/2, তাহলে এটা করে কত আসছে? 3/8। বোঝা গেল? সো আমরা বাইনোমিয়ালের সাহায্যেও করতে পারি, স্যাম্পেল ভেঙেও করতে পারি কয়েন টসের অঙ্ক, কিন্তু কয়েন টসের ক্ষেত্রে যেহেতু স্যাম্পেল যদি মানে নাম্বার অফ ট্রায়ালসটা যদি খুব বড় হয়ে যায় তখন আর তুমি স্যাম্পেল ভেঙে করতে পারবে না, সেই কারণে তখন আমরা কিসের হেল্প নেব? তখন আমরা এইভাবে ভেঙে ভেঙে করব। আর তাছাড়াও যদি কার্ডসের অঙ্ক আসে তখন তো আর তুমি এরকম স্যাম্পেল বানিয়ে করতে পারবে না, তো তখন তোমাকে বাইনোমিয়ালের হেল্প নিতেই হবে। নাও সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলা আছে? এক্স্যাক্টলি ফোর, না এক্স্যাক্টলি না, অ্যাট লিস্ট 4 হেডস। ওকে, লেট মি ডু দিস। অ্যাট লিস্ট 4 হেডস, এটা একটু এক মিনিট। আচ্ছা, প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট 4 হেডস মানে এবার কিন্তু এক্সটা, এই এক্সটা কিন্তু ওরা বলতে চাইছে না যে এক্সটা এক্স্যাক্টলি 2 হেড, মানে ওরা বলতে চাইছিল এক্স সমান সমান 2, রাইট? যে আমার দুটো হেডই দরকার, এক্স্যাক্টলি দুটো হেডই দরকার, নাম্বার অফ হেডস বা নাম্বার অফ সাকসেস 2ই হতে হবে। কিন্তু এবার কিন্তু ওরা বলতে চাইছে নাম্বার অফ সেক্স, এই নাম্বার অফ হেডস, সরি, নাম্বার অফ হেডস হচ্ছে গ্রেটার দ্যান 3, অ্যাট লিস্ট 3, না অ্যাট লিস্ট 4, সরি, নাম্বার অফ এক্স হচ্ছে অ্যাট লিস্ট 4 হেডস। অ্যাট লিস্ট 4টে হেড মানে কি? অ্যাট লিস্ট 4টে হেড মানে হচ্ছে 4টে হেড লাগবেই, 4টের বেশিও হতে পারে, 5টাও হতে পারে, কিন্তু 4টে মিনিমাম হতেই হবে। কয়েনটাকে 5বার টস, 5টা ট্রায়াল করা হয়েছে, তো 5বার ট্রায়াল করা হয়েছে মানে 5টা টস মানে 5টা আউটকাম এসছে, এরকম এরকম এসছে, ধরো হেড 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 টেল, আবার হেড 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 টেল টেল, এরকম এরকম করে এসছে। এবার ওরা বলছে যে দেখুন আমার অ্যাটলিস্ট 4টে হেডেরগুলো দরকার, যে কতবার অ্যাটলিস্ট 4টে হেড পড়েছে। অ্যাটলিস্ট 4টে হেড মানে এখানে কটা পড়েছে? 5টা, এটাও নেব, কারণ এটাতে অ্যাটলিস্ট 4টে হেড তো আছে, তার থেকে বেশি থাকুক কি না থাকুক আমার দরকার নেই, কিন্তু 4টে আছে তো, তাহলে এটাও নেব। এটাতে এক্স্যাক্টলি 4টে আছে, এটাও নেব, রাইট? তো মিনিমাম অ্যাটলিস্ট মানে বুঝে নাও মিনিমাম, মিনিমাম 4টে হেড, তার বেশি থাকলেও কিন্তু হবে, তার বেশি থাকলে সেটাকেও নেওয়া হবে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স এখানে কিন্তু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 বের করতে বলছে, যে নাম্বার অফ হেডস বা নাম্বার অফ সাকসেস শুড বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4, 4টে হলেও হবে, 4টের বেশি হলেও হবে। আচ্ছা, এটাকে যদি আমি ক্যালকুলেট করতে চাই, তো আমি যদি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 3 বের করি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 3 মানে কি? যে 3টে হেড পড়েছে, না না সরি, এভাবে হবে না, 3টে হেডে হবে না, 4টে হেড, হ্যাঁ ঠিক আছে। এটাকে কি আমি এইভাবে লিখতে পারি যে এক্স 4টে হেড, এক্স্যাক্টলি 4টে হেড পড়েছে তার প্রবাবিলিটি কত, যোগ 4টের বেশি হেড পড়েছে, 4টের বেশি হেড পড়েছে মানে কি? 5টা হেড পড়েছে, 5টাই তো ট্রায়াল, 6টা তো হেড পড়তে পারে না, বা 7টা তো হেড পড়তে পারে না, তো 5টা হেড পড়েছে তার প্রবাবিলিটি কত? এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে কি আমি পেয়ে যাব যে 4টে বা 4টের বেশি মানে অ্যাটলিস্ট 4টে বা মিনিমাম 4টে হেড পড়ার প্রবাবিলিটি কত? বোঝা গেল? তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 4, এখানে এটা তুমি এবার বের করতে পারবে কিভাবে? সেই সেম ফর্মুলা অ্যাপ্লাই করবে,
NC মানে 5C4 ইন্টু হাফ টু দি পাওয়ার হচ্ছে 4 ইন্টু হাফ টু দি পাওয়ার 5 - 4। আবার এখানেও তুমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করবে 5C5 ইন্টু হাফ টু দি পাওয়ার 5 ইন্টু হাফ টু দি পাওয়ার 5 - 5। ক্যালকুলেট করো, 5C4 ক্যালকুলেট করবে, দেখবে আসবে হচ্ছে 5। ঠিক আছে, এটা একটু বলে রাখি যে হ্যাঁ, দেন হাফ টু দি পাওয়ার 4 কত হবে? হাফ টু দি পাওয়ার 4 হবে হচ্ছে 1/16, দেন হাফ প্লাস 5C5 1 হবে, হাফ টু দি পাওয়ার 5 হবে হচ্ছে 1/4 আর এটা হবে 1। এবার এটাকে ক্যালকুলেট করবে, ইট উইল কাম অ্যাজ 5/32 প্লাস 1/32, সো ইট উইল বি 6/32। বলো, কিছু বলবে? সো কখনো কখনো এরকম অ্যাটলিস্টের কেস দেবে বা অ্যাটমোস্টের অঙ্ক দিতে পারে। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু বি অ্যাবল টু সলভ দ্যাট। ওকে, সো হয়ে গেল এটা। এবার ফর দ্য সেম কোয়েশ্চেন গিভেন অ্যাবাভ ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট 2 হেড। অ্যাটলিস্ট 2 হেড বের করতে গেলে কি করতে হবে? প্রবাবিলিটি অফ এক্স, এবার অ্যাটলিস্ট 2 হেড মানে কি? এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 মানে হচ্ছে যে দুটোর বেশি হেড পড়েছে বা দুটো হেড পড়েছে। তার মানে কি, তোমাকে প্রথমে এক্স ইকুয়ালস টু 2 বের করতে হবে, প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 3 বের করতে হবে, প্লাস প্রবাবিলিটি অফ এক্স, হ্যাঁ, প্লাস এক্স ইকুয়ালস টু 5 বের করতে হবে। আচ্ছা, এইবার আরেকটা কোয়েশ্চেন আমি জানতে চাইছি। এবার এই কোয়েশ্চেনটাকে অন্য একভাবেও করা যায়। যদি তোমাকে আমি বলি যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2, অর্থাৎ দুটো একটা হেড পড়ছে বা দুটো হেড পড়ছে বা তিনটে হেড বা তিনটে সাকসেস পাচ্ছি বা চারটে হেড বা চারটে সাকসেস পাচ্ছি বা পাঁচটা হেড বা পাঁচটা সাকসেস পাচ্ছি, এই সব কটাকে যোগ করলে কত হবে বলো তো? 5টা ট্রায়াল করা হয়েছে, 5টা ট্রায়ালের মধ্যে একটা হেড এসছে বা দুবার হেড এসছে বা তিনবার হেড এসছে বা চারবার হেড এসছে বা 5বারই হেড এসছে, এই সব কটাকে যোগ করলে প্রবাবিলিটি সবসময় 1 হবে, কারণ এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা তো ঘটেইছে, এগুলোর মধ্যে কোনো না কোনো একটা ঘটবেই, শিওর ইভেন্ট, তাহলে প্রবাবিলিটি 1 হবে। হলো? এবার এক মিনিট, নাও দ্য কি কোয়েশ্চেন ইজ, যদি আমি বের করতে চাই প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, যে এক্সের ভ্যালু 2 বা 3, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 মানে কি? এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 মানে হচ্ছে এই সব কটা এক্সের ভ্যালু 2-এর সমান বা 3-এর বা 4-এর বা 5-এর সমান। তাহলে আমি কি এটাকে লিখতে পারি যে probability of x equals to 2 plus probability of x equals to 3 plus probability of x equals to 4 plus probability of x equals to 5, এই সব কটাকে রেখে দিলাম, খালি 1 মাইনাস এই probability of x equals to 1টাকে রাইট থেকে লেফট থেকে রাইটে নিয়ে আসলাম। এইভাবে কি আমি লিখতে পারি এটাকে? তাহলে এইবার এই জিনিসটা কি, এই যে লেফট হ্যান্ড সাইড, এটা কি? এটাই তো হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, এক্সের ভ্যালু 2-এর সমান বা 2-এর বেশি হওয়ার প্রবাবিলিটি, কারণ এখানে 2-এর সমানও আছে 2-এর বেশিগুলোও আছে। তাহলে এইটা সমান সমান লেখা যেতে পারে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1।
ঠিক আছে, এবার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1টা তুমি সলভ করে নেবে, করে নিয়ে মাইনাস করে দিলেই বেরিয়ে গেল। ওকে, না এটা কার্ডসের অঙ্ক আছে যে 3টে কার্ড ড্র করা হয়েছে 52 কার্ডসের থেকে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অল কার্ডস আর স্পেড, এটা আমি নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে, কেননা কার্ডের কনসেপ্ট লাগবে, আমি কার্ডের ছবিগুলো নিয়ে আসবো, আমার নিজের এখন কার্ড সম্পর্কে অতটা মনে নেই, কটা স্পেড থাকে কি থাকে আমাকেও একবার দেখতে হবে। তো মানে কার্ড মানে ওই গ্রুপগুলো আমার ঠিক এখন মনে নেই, ডায়মন্ড হতো, আরও 2-3টে গ্রুপ থাকে, ঠিক আছে, আমাকে একবার দেখতে হবে গ্রুপগুলো আর স্পেড ফেড কতগুলো নাম্বার থাকে ওটা একবার দেখতে হবে, দেখে আমি এই অঙ্কটা নেক্সট ক্লাসে করাবো। আর তারপরে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিগুলো পড়বো, ঠিক আছে, যে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, এখান থেকে প্রপার্টিটা পড়বো আর তার সাথে সাথে হচ্ছে ওই অঙ্কটা করব।